Assalamu alaikum, dear student. Hope that you are well. I am also well. আজকে আমরা বিবিএ থার্ড সেমিস্টারের থিওরি অফ ইনকাম ডিটারমিনেশন অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব হোয়াট ইজ ক্লোজড ইকোনমি অর্থাৎ বদ্ধ অর্থনীতি কি। A closed economy is an economy in which no activity in conducted with outside economy. A closed economy is a self-sufficient, meaning no imports and brought in, no export are sent out, the goal being to provide consumer with everything they need from within the economy border. A closed economy is the opposite of open economy. তাহলে বদ্ধ অর্থনীতি হচ্ছে অর্থনীতির কার্যক্রমগুলো যখন একটি নির্দিষ্ট সীমানা বা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে আমরা বদ্ধ অর্থনীতি বলি। আর এই বদ্ধ অর্থনীতির বিপরীতে হচ্ছে যে অর্থনীতিটা সেটা হচ্ছে ওপেন ইকোনমি বা উন্মুক্ত অর্থনীতি, অর্থাৎ অর্থনীতির কার্যক্রমগুলো এখানে কোনো বাধাপ্রাপ্ত হয় না, অর্থাৎ যেই কারোর সাথে অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন করতে পারে সেক্ষেত্রে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কোনো বাধা নেই, সেটা হচ্ছে ওপেন ইকোনমি। আর যখন অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে বাধা সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্লোজড ইকোনমি। সেক্ষেত্রে আমরা জানি ক্লোজড ইকোনমিতে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই দুটো জিনিস থাকবে না, অর্থাৎ আমদানি রপ্তানি ছাড়া হবে, অর্থাৎ সে নিজ দেশের মধ্যেই অর্থনৈতিক কার্যক্রমগুলো সীমাবদ্ধ রাখবে। এই ধরনের অর্থনীতিকে বলি আমরা ক্লোজড ইকোনমি। পরবর্তীতে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ন্যাশনাল ইনকাম আইডেন্টিটি, অর্থাৎ এই বদ্ধ অর্থনীতিতে কীভাবে আমরা ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় আমরা পরিমাপ করব সেটা আমরা দেখি। ইন দ্য সিম্পল মডেল অফ income determination in a closed economy which we don't consider in impact of government expenditure and tax and also export and import. The national income is the sum of consumption demand and investment demand. অর্থাৎ আমরা জানি বদ্ধ অর্থনীতিতে সরকারি ব্যয়, ট্যাক্স এবং এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো অন্তর্ভুক্ত হবে না। যদি আমরা তাহলে বদ্ধ অর্থনীতি আমরা ধরব এখানে যদি আমরা শুধুমাত্র ওয়াই ইকুয়াল সি প্লাস আই, অর্থাৎ ওয়াই ইকুয়াল এখানে ন্যাশনাল ইনকাম, সি হচ্ছে কনজামশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট। পরবর্তীতে suppose the consumption function is the following from consumption function, অর্থাৎ ভোগ অপেক্ষককে আমরা এখানে ধরে নিয়েছি সি ইকুয়াল এ প্লাস বিওয়াই। এটা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক, শর্ট টার্ম কনজামশন ফাংশন। এখানে সি ইকুয়াল কনজামশন ডিমান্ড, এ ইকুয়াল অটোনোমাস কনজামশন, বি ইকুয়াল এমপিসি or del c by del y. c কনজামশন ডিমান্ড, এ হচ্ছে অটোনোমাস কনজামশন মানে হচ্ছে স্বয়ংভূত ভোগ। আমরা গত ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ স্বল্পকালে যে ভোগ ব্যয় মানুষের আয় না থাকলেও মানুষ যে ভোগ ব্যয় বজায় রাখে সেটা হচ্ছে অটোনোমাস কনজামশন। বি হচ্ছে এমপিসি মিনস হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজামশন, অর্থাৎ ডেল সি বাই ডেল ওয়াই। অর্থাৎ আমরা যদি কনজামশনের পরিবর্তনকে আমরা যদি আয়ের পরিবর্তন দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এমপিসি পাওয়া যাবে, আর এমপিসিকে আমরা সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা স্বল্পকালীন কনজামশন ফাংশন সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই। নাও সাপোজ দ্যাট ইনভেস্টমেন্ট ডিমান্ড ইকুয়াল আই এ, মানে অর্থাৎ আমি ইনভেস্টমেন্টকে আমি আইএ ধরে নিয়েছি, আইকে অর্থাৎ আইএ। তাহলে আমরা দোজ থ্রি ইকুয়েশন যেগুলো আমরা পাচ্ছি, প্রথমে আমরা ছিল
national income y equals c plus I, number 1, c equal a plus by, that is short-term consumption function, and I equal IA, that is investment function. তো এখানে we find from the equation 1 থেকে আমরা কি পাচ্ছি, y equal c plus I, then y equal c equal a plus by, c equal a plus by, I equal ছিল IA, আমরা বসালাম IA। তো আমরা by কে আমরা এই পাশে নিলাম, তাহলে y মাইনাস by ওই পাশে থাকলে আর এখানে থাকবে a প্লাস IA। এখান থেকে যদি আমরা y কমন নিই তাহলে থাকবে y থেকে y কমন গেলে থাকবে 1, আর by থেকে y কমন গেলে থাকবে b, আর এখানে থাকবে a প্লাস IA। তারপর y ইকুয়াল যদি আমরা 1 মাইনাস b দ্বারা এখানে ভাগ করি, সেক্ষেত্রে 1 মাইনাস দ্বারা b দ্বারা ভাগ হবে a প্লাস IA বাই 1 মাইনাস b, দ্যাট তারপর y ইকুয়াল 1 মাইনাস b আলাদা রেখে আমি যদি শুধু a প্লাস I এটাকে আমি আলাদা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম ইকুয়েশন। তো on the above equation shows the equilibrium level, অর্থাৎ ভারসাম্য অবস্থা নির্দেশ করে of national income when AD equal to AS. On the equilibrium, autonomous consumption and autonomous investment are A plus I. So mass expenditure or AD, which is equal to income generated by the production of goods and service, and then the term is 1 minus AB, which is equal to the value of multiple. Those 1 by 1 minus B, 1 by 1 minus B মানে হচ্ছে MPC, আমি MPC বসালাম MPC, আর আমরা জানি 1 minus MPC equal MPS, দ্যাট ইজ। তো আজকে আমরা যে ক্লাসটা করলাম সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা কিভাবে বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় বের করতে পারি আর বদ্ধ অর্থনীতি কী সেটা আমরা দেখেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।